সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যারা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে অবস্থান করে আমার সঙ্গে সংযোগ স্থাপন করছো, তোমাদের সকলের প্রতি দোয়া এবং আশীর্বাদ জানিয়ে আমি আজকের একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, অর্থাৎ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিবেশ রসায়ন। এটা তোমাদের ইন্টারমিডিয়েটের দ্বিতীয় পত্রের একটা প্রথম অধ্যায়। আজকে এই অধ্যায়টার আলোচনার আগে ক্লাসে আমি বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র আলোচনা করেছি। আজকে এই দুটো সূত্রকে একত্রে করলে আলাদা একটা সূত্র হয়, সেটাকে বলা হচ্ছে কম্বাইনেশন অফ বয়েলস এবং চার্লস ল। তোমরা দেখতেছ আমি ব্ল্যাকবোর্ডে লিখে রেখেছি কম্বাইনেশন অফ বয়েলস অ্যান্ড চার্লস ল, অর্থাৎ বয়েল এবং চার্লসের সংযোগ সূত্র। বয়েলস এবং চার্লসের প্রধান বিষয় হলো যে নির্দিষ্ট ভরের দুটা সূত্রতে একই কথা আছে, শুধু পার্থক্য এই, বয়েলের সূত্রের বেলায় ভি এর সঙ্গে পি এর সম্পর্ক তখন টিটা স্থির, আর চার্লসের বেলায় ভি এর সঙ্গে পরম তাপমাত্রার সম্পর্ক তখন চাপটা স্থির। তাহলে আমরা বলতে পারি এই দুটো গ্যাসের সূত্রে নির্দিষ্ট ভরের তাপমাত্রা এবং চাপের সঙ্গে আয়তনের একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা বয়েলের সূত্র থেকে পাই আমরা যদি লিখি যে বয়েলের সূত্র হতে ভি ব্যস্তানুপাতিক 1/p, সমীকরণ নাম্বার 1, যখন টি স্থির, অর্থাৎ একটা নির্দিষ্ট ভরের গ্যাস ইন এ closed enclosure where the temperature remaining constant, then change of volume is inversely proportional to the applied pressure. কথাটা হলো একটা আবদ্ধ পাত্রে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন আর প্রযুক্ত চাপের সহিত ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা হলো বয়েলের সূত্র। চার্লসের সূত্রটি হতে ভি সমানুপাতিক টি, সমীকরণ নাম্বার 2, যেখানে পি হলো স্থির, পিটা যেখানে স্থির। এখন বীজগণিতের ভাষায়, হ্যাঁ, চার্লসের সূত্র আমরা বলতে পারি এভাবে, একই কথা, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে ওর আয়তনটা পরিবর্তিত হয় পরম তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ পরম তাপমাত্রার সমানুপাতিক হারে ওর আয়তন পরিবর্তন হয় নির্দিষ্ট ভরের গ্যাস যদি কোনো পাত্রে স্থির চাপে রাখা হয়। এখন বীজগণিতের ভাষায়
বীজগণিতের বীজগণিত হতে আমরা লিখতে পারি বা পাই ভি সমানুপাতিক 1/p সমানুপাতিক টি। যখন টি ও পি পরিবর্তনশীল, এই দুটো যখন পরিবর্তনশীল, বা আমরা লিখতে পারি ভি সমানুপাতিক টি/পি। এখন এইটাকে উঠাই দিয়ে আমরা লিখতে পারি কে 1/p সমীকরণ নাম্বার 3, বা পিভি ইকুয়াল টু টি, পিভি ইকুয়াল টু কে টি, পিভি ইকুয়াল টু কে টি, অর্থাৎ ভি ইকুয়াল টু কে ইন্টু টি/পি and পিভি ইকুয়াল টু কে টি। এটাকে আমরা দিতে পারি সমীকরণ নাম্বার 3। এটাই হলো আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এখানে কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, অর্থাৎ প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি পিভি/টি ইজ ইকুয়াল টু কে। তার মানে P1, P2, P3 আপ টু Pn চাপে তাপমাত্রা, পরম তাপমাত্রা T1, T2, T3 আপ টু Tn হলে ভি হবে আয়তন হবে V1, V2, V3 আপ টু Vn। তখন সূত্রটি দাঁড়াবে P1 V1/T1, P1 এর জন্য ইজ ইকুয়াল টু P2 V2/T2 ইজ ইকুয়াল টু P3 V3/T3 আপ টু Pn Vn ডিভাইড বাই Tn ইজ ইকুয়াল টু কে। তার মানে PV/T equal to K, that is PV equal to KT। এটাই হলো সংযোগ সূত্র, বয়েলস এবং চার্লসের সংযোগ সূত্র। অর্থাৎ বয়েলস এবং চার্লসকে এক জায়গায় করলে এই সূত্রটি পাওয়া যাবে, সেটাকে বলা হচ্ছে বয়েলস এবং চার্লসের সংযোগ সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা অজানা গ্যাসের প্রাথমিকভাবে যেটা যদি তাপমাত্রা, চাপ জানি, পরেরটার আমরা তাপমাত্রা, চাপ যে কোনো এই তিনটির যে কোনো দুটি জানা থাকলে তৃতীয়টি বের করতে পারবো। এটাই হলো প্রাথমিক এবং শেষ অবস্থায় একটা সমীকরণের তিনটা জিনিসের বার জানা থাকলে, যদি চতুর্থটার একটা না জানি বা এই দুটো জানি, এটা জানি না, তাহলে বের করা যাবে। এটা হলো বয়েলস এবং চার্লসের হতে সংযোগ সূত্র। এটা একটা নতুন সূত্র, দুই সূত্রটাকে একসঙ্গে কম্বাইন করে, তাই জন্য বলা হচ্ছে কম্বাইনেশন অফ বয়েলস এবং চার্লসের সংযোগ সূত্র বা কম্বাইনেশন ল। তোমাদের সকলকেই ধন্যবাদ।